আপনার যদি লক্ষ্য থাকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত অফিসে চাকরির, তাহলে আর একদমই বিলম্ব নয়, শুরু করুন প্রস্তুতি। তাই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আমি খুব সংক্ষেপে শেয়ার করব। এই তথ্যটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। এবং খুব শীঘ্রই কিন্তু এই কর্মী নিয়োগের নোটিফিকেশান কিন্তু পাবলিশ করা হবে। তবে কিন্তু নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে কিছু পরিবর্তন আসছে। যতটুকু তথ্য পাওয়া গেছে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়, এই কর্মী নিয়োগের দায়িত্ব পঞ্চায়েত অফিসগুলিতে রিক্রুটমেন্টের যে দায়িত্ব কিন্তু এবারে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আপাততভাবে যেটা জানা যাচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশনকে কিন্তু এই দায়িত্ব দেওয়া হতে পারে। নিঃসন্দেহে এটা কিন্তু খুবই একটা ভালো পদক্ষেপ এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে একদম স্বচ্ছভাবে এবং মেধার ভিত্তিতে কিন্তু এই নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত অফিসগুলিতে কর্মী নিয়োগ। এবং এখানে নিয়োগ হবে কিন্তু কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালাইজড করা হবে কিন্তু নিয়োগ পদ্ধতিতে। এবং এখানে কিন্তু নিয়োগের ক্ষেত্রে মানে পুরো বিষয়টাকে পরীক্ষা পদ্ধতি সব কিছু কিন্তু কন্ডাক্ট করবে পাবলিক সার্ভিস কমিশন। আর নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হবে ডিসেম্বর 2026-এর মধ্য থেকেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে নিয়োগের আগে কিছু আইনি সংশোধন কিন্তু বিল আনা হবে, যেটা পঞ্চায়েত মন্ত্রী ঘোষণা করেছেন। তবে আপনার বারবার বলছি, আপনার যদি লক্ষ্য থাকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত দপ্তরে চাকরি করার, তাহলে একদমই বিলম্ব নয়, অবশ্যই প্রস্তুতি নিতে শুরু করুন। আর পরের ভিডিওতেই কিন্তু আমি আলোচনা করব যে পঞ্চায়েত দপ্তরে কি ধরনের পোস্টে আপনি চাকরি করতে পারবেন এবং কিভাবে প্রিপারেশন নেবেন। তার জন্য সর্বদা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন, এবং যাতে করে এই চ্যানেলে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।